আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বর্তমানে পাক ভারত যে যুদ্ধ চলছে, যে যুদ্ধ শুরু হয়েছে, এতে আমরা চিন্তিত, আতঙ্কিত, বিশ্ববাসী চিন্তিত, আতঙ্কিত। এই এশিয়ার যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সেটা আপনি অস্ত্রতে না হোক, বাজার ব্যবস্থায়, মানসিকতার ভিতরে এটা জড়িয়ে পড়বে। আমি যুদ্ধ চাই না। যুদ্ধ একটা ভবিষ্যৎ, একটা ভালোবাসা, একটা সংসার, একটা উন্নতি, একটা উন্নয়ন সবকিছু ধ্বংস করে দেয়। যুদ্ধ শেষে পরিণতি আপনি রিফিউজি ক্যাম্পে গিয়ে তাদের জীবন কি ভয়াবহ হয়, সেটা সিরিয়ার যুদ্ধ দেখেছি, প্যালেস্টাইনের যুদ্ধ দেখেছি, বা আমরা ইরাকের যুদ্ধ দেখেছি, এইভাবে আফগানিস্তানের যুদ্ধ দেখেছি। যুদ্ধের পরিণতি ভালো না। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তাই ভারত যে কাজগুলো করেছে, তারা এই যে মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার করেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে, তারপরে আপনি ওয়াকফ আইনে একটা উত্তাল ভারতকে আপনি থামানোর জন্য এটা তারা যে একটা দুর্ঘটনা ঘটলো, যেখানে 26 জন পর্যটক মারা গেল, সেটা একটা ভারতের হয়তো একটা দুর্বিশ্বরিক চক্রান্ত হতে পারে। যাই হোক, সেটা তদন্তে বোঝা যাবে। আমরা জনসাধারণ যুদ্ধ চাই না, শান্তি চাই। আর বাংলাদেশের মানুষ হিসেবে আমি বলবো, বাংলাদেশি মুসলমানের অধ্যুষিত অঞ্চল, এখানে আমরা সবাই আল্লাহর কাছে কায়মানের পক্ষে দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ করব, আমাদের দেশ যেন শান্তিতে থাকে, আমরা যেন শান্তির সাথে অংশগ্রহণ করতে পারি। কারণ পাকিস্তান, তারাও মুসলমান, আমরাও মুসলমান, আর ভারতের হিন্দু প্রদূষিত অঞ্চল। তারা চায় একটা যুদ্ধ করিয়া, যুদ্ধ বাঁধিয়া তারা একটা আধিপত্য বিস্তার করতে চায়। কিন্তু ভারতের মোদী সে একটা নির্বোধ মানুষ। দেখতেছে তার চতুর্দিকে সব শত্রু হয়ে গেছে। এখন ছোট ছোট শক্তিগুলো বড় বড় শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এই অবস্থায় এই হিন্দুত্ববাদী সরকার, মোদী বিজেপি সরকার, তাদেরকে এই ধরনের উস্কানিমূলক ঘটনা কার্যকলাপ করা উচিত হয়নি। তাই তাদেরকে শুভবুদ্ধি হোক, যুদ্ধ না হোক, জনগণ শান্তিতে থাকুক, আমাদের দেশ, আমাদের আবহাওয়া, আমাদের জলবায়ু, আমাদের নদী, পানির জল সব ঠিক থাকুক, আমরা সুস্থ থাকি, নিশ্চিন্তে আমাদের জন্মভূমিতে বাস করতে পারি। এই বলে আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া জালালি ওয়াল ইকরাম। ভারতের আরেকটি রাফালে যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানি বিমান বাহিনী। এর মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানায়, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ঘুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। ভোর রাতে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত পাকিস্তানের 6টি লোকালয়ে মোট 24টি হামলা করেছে। তিনি জানান, আজাদ কাশ্মীরের ভাওয়ালপুরের আহমেদপুর ইস্টের সুবহান মসজিদে হামলা হয়েছে, যেখানে 4টি হামলা হয়েছে এবং 5 জন পাকিস্তানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 বছরের এক কন্যা শিশু রয়েছে। এছাড়া সেখানে 31 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে 25 জন পুরুষ ও 6 জন নারী। আইএসপিআর এর মহাপরিচালক জানান, হামলায় একটি মসজিদ এবং 4টি আবাসিক ঘর ধ্বংস হয়েছে। আজাদ কাশ্মীরের মুজফফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, সেখানে 7 দফায় হামলা হয়েছে। এতে একটি মসজিদ ধ্বংস হয় এবং এক কন্যা শিশু আহত হয়েছে। এই অঞ্চলের আরেক শহর কোটালির আব্বাত মসজিদে হামলা হয়েছে। সেখানে 5টি বিস্ফোরণ ঘটে এবং 2 জন নিহত হয়, যাদের মধ্যে 16 বছরের এক কিশোরী ও 18 বছরের এক তরুণ রয়েছে। এক নারী ও শিশুকন্যা আহত হয়েছে। পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক জানান, পাঞ্জাবের মুরিদকে শহরের উমালকুরা মসজিদে 4 দফা ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সেখানে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। এই জায়গায় 2 ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। এখানে একটি মসজিদ ধ্বংস হয়েছে এবং ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছেন। একই প্রদেশের আরেক জেলা শিয়ালকোটের কোটকি লোহারা গ্রামে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এখানে একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট এবং আরেকটি খোলা মাঠে গিয়ে পড়ে, তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই অঞ্চলের শাখারগড়ে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে একটি ওষুধের দোকানে সামান্য ক্ষতি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়ালো দেশ দুটি। ভারত পেহেলগামের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে। এই দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে জাতিসংঘ সহ অনেক দেশে এগিয়ে এলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর এ দুটো দেশের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফালে, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-30 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণের অংশ নেওয়ার পরই ওই 5টি যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। পাকিস্তান থেকে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায়, ফ্রান্স থেকে আরও 26টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফালে যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফালে যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু এই 26 রাফালে যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কিনেছে নয়াদিল্লি। রাফালে যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয়, এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-29 এর জায়গায় নতুন রাফালে যুদ্ধবিমানগুলো যুক্ত করার কথা জানানো হয়। কিন্তু পাকিস্তান যেভাবে রাফালে বিমানগুলোকে সফলভাবে ভূপাতিত করতে পারল, তাতে করে ভারত এখন নতুন করে আর এই বিমান কিনবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এই খবর শুনেছি। তিনি আরো বলেন, আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভারতের সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিশ্লেষকরা মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধের প্রভাব কেবল এই দুই প্রতিবেশী দেশের মাঝেই আটকে থাকবে না, বরং দক্ষিণ এশিয়া সহ গোটা বিশ্বের অনেক সমীকরণই এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির